যে ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, তাহলে সে যেন সদকা করে, তার উপর সদকা করা ওয়াজিব হয়। শুধুমাত্র বলল যে আসো জুয়া খেলি, খেলে নাই, শুধু বলছে আসো খেলি। খেলে আপনার জীবিকা নির্বাহ করতেছেন, আমি বলি আপনি জুয়া ছেড়ে দিয়ে মসজিদের সামনে তালা নিয়ে দাঁড়ান, আমি আপনার জন্য সুপারিশ করব। এরপরও জুয়ার দিকে যাবেন না। জুয়ার মধ্যে যারা সম্পৃক্ত থাকে, জুয়ার ভয়াবহ পরিণতি কি, এ ব্যাপারে আমরা দুই চারটি কথা শুনি। এক নম্বরে হচ্ছে আল্লাহর স্মরণ থেকে যে মানুষটা জুয়া খেলে, তাকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে নেয়। জুয়ার মধ্যে সে তাকে, তার সময় নষ্ট হয়, নামাজের সময় চলে যায়। এমনকি এই জুয়ার মধ্যে মানুষটা মগ্ন থাকার কারণে তার পরিবারের মধ্যেও বিচ্ছেদ তৈরি হয়। গত কিছুদিন পূর্বে একজন মানুষ এই জুয়ার মধ্যে হেরে তার বউকে তালাক দিয়েছে, বলি নাউজুবিল্লাহ। চিন্তা করতে পারেন কেমন নিকৃষ্ট কাজ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 91 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মধ্যে পরস্পর বিচ্ছেদ এবং পরস্পরের মধ্যে ঝগড়া সৃষ্টি করতে চায়। ওয়ায়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখতে, ওয়ানিস সালাহ, আর নামাজ থেকে তোমাদেরকে সরিয়ে রাখতে। তাহলে জুয়া মানুষকে আল্লাহর স্মরণ থেকে গাফিল রাখে, নামাজ কাজা করায়, ফজর তার ঘুমিয়ে কাটে এবং কোরআন ছেড়ে ওই মানুষটা মোবাইলের স্ক্রিনের মধ্যে ডুবে যায়। 2 নম্বর হচ্ছে শত্রুতা এবং হিংসা তৈরি করে। এই জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে, হিংসা তৈরি করে। ওই মানুষটা হারলে রাগান্বিত হয়, হতাশ হয়। ওই মানুষটা হতাশ হতে হতে আত্মহত্যা পর্যন্ত করে। জুয়ার মধ্যে হারলো, প্রথমে তাকে 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা লাভ দেখালো। এরপরে যখন 10,000 টাকা জিতলো, তার মধ্যে একটা লোভ চলে আসলো যে এবার যদি আমি দৌড়ি তাহলে অনেক বড় অঙ্কের টাকা পাবো। 10,000 করে কিছু টাকা তার হাতে আসলো। তারপরে দেখা যায় একসাথে সব কিছু শেষ। আজকে আমার যুব সমাজ নামাজের দ্বারা কাছে নাই। যাদের হাতে অ্যান্ড্রয়েড ফোন আছে, অধিকাংশ যুবকদের হাতে অ্যান্ড্রয়েড ফোনের মধ্যে সে গেম, অনলাইন গেমের মধ্যে নিয়োজিত আছে। সন্তান ঘরের মধ্যে আছে, তার বাবাও আছে, মাও আছে, ভাই বোন সবাই আছে, কিন্তু ওই সন্তানটা যে রাত্রির পর রাত্রি গেম খেলে, ওই সন্তানটা যে তার জীবন ধ্বংস করতেছে, বাবা মা টের পাচ্ছেন না। টের পাবেন কিভাবে? কারণ মোবাইলের মধ্যে সে ধ্বংস হচ্ছে। প্রিয় হাজিরিন, যে ব্যক্তি জুয়া খেললো সে যেন নিজের হাতকে শুকুরের গুস্ত এবং রক্তে রঞ্জিত করলো, বলি নাউজুবিল্লাহ। শুকুরের গুস্ত এবং রক্ত দিয়ে। অন্য হাদিসের মধ্যে আসছে, যে মানুষ জুয়া খেলে নামাজের মধ্যে দাঁড়ালো, আবার বলছি, যে মানুষ জুয়া খেলে নামাজের মধ্যে দাঁড়ালো, ওই মানুষটা যেন শুকুরের রক্ত এবং পুজ দিয়ে ওযু করে নামাজে দাঁড়ালো, বলি নাউজুবিল্লাহ। যে ব্যক্তি বলে চলো জুয়া খেলি, তার উপরে সদকা করা ওয়াজিব হয়ে যায়। শুধু মুখ দিয়ে বলছে যে চলো আমরা জুয়া খেলি, তাস খেলি, মোবাইলে এই গেমটা খেলি, শুধু এই কথা বলার কারণে তার উপর সদকা করা ওয়াজিব হয়। বুখারী শরীফের বর্ণনা 6650 নম্বর হাদিস, মান ক্বালা লি সাহিবিহি তাআলা উকামিরকা ফালইয়াতাসাদ্দাক। যে ব্যক্তি তার সঙ্গীকে বলে এসো জুয়া খেলি, তাহলে সে যেন সদকা করে, তার উপর সদকা করা ওয়াজিব হয়। শুধুমাত্র বলল যে আসো জুয়া খেলি, খেলে নাই, শুধু বলছে আসো খেলি। এবার একটু চিন্তা করেন তো, যদি সে বলে যে জুয়া খেলি তাহলে সদকা করা ওয়াজিব হয়, এখন খেললে কতটুকু মারাত্মক গুনাহ। অতএব যুবক ভাইরা শোনো, তুমি মনে করতেছো এই জুয়া খেলে তুমি লাভবান হবে না, আদৌ তুমি লাভবান হতে পারবে না। মানুষকে এটার দিকে আকৃষ্ট করার জন্য 1-2 জনকে কোটিপতি বানায়, আবার দেখা যায় মুহূর্তের মধ্যে বিটা বাড়ি, কোটি কোটি টাকা লস হয়ে ওই মানুষটা ভিক্ষার থলি নিয়ে রাস্তায় হাঁটে। আপনি জুয়া খেলে আপনার জীবিকা নির্বাহ করতেছেন, ভাবতেছেন সমাজের মধ্যে আপনি কিভাবে চলবেন। আমি বলি আপনি জুয়া ছেড়ে দিয়ে মসজিদের সামনে তালা নিয়ে দাঁড়ান, আমি আপনার জন্য সুপারিশ করব। এরপরে জুয়ার দিকে যাবেন না। বিশেষ করে 19, 20, 30 বছর, 35 বছর, 40 বছরের যুবক ভাই যারা, এরা এই জুয়ার মধ্যে বেশি অ্যাট্রাক্টেড। অতএব আমার যুবক ভাইরা এই জুয়া থেকে এখনই ফিরে আসেন। আপনার জীবন ধ্বংস করতেছেন। আপনার বাবা মা আপনাকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেছেন, আপনি এই বাবা মার মুখটা আপনি কালো করতেছেন, বাবা মার মুখে আপনি চুন খালি দিচ্ছেন। দয়া করে আমার যুবক ভাই নামাজের দিকে আসেন।
আর যে মানুষ একবার এই গেমের মধ্যে ঢুকে যায় এই মানুষ সহজে বের হতে পারে না। বের হওয়ার জন্য তার জন্য কিছু পদ্ধতি হচ্ছে, একটা হচ্ছে পরিবেশ পরিবর্তন করা, ইসলামী পরিবেশে যাওয়া, নামাজ কাজা না করা, কোরআন তিলাওয়াত করা, আল্লাহর কাছে সব সময় দোয়া করা। 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। সুনানে আন-নাসাই 5672 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, যে মানুষ তার পিতামাতার অবাধ্য হয়, যে মানুষটা তার বাবা এবং মাকে কষ্ট দেয়, ওই মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা কাম্মারুন, যে মানুষ জুয়া খেলে ওই মানুষ জান্নাতে যাবে না। ওয়ালা মান্নানুন, আর যে মানুষ উপকার করে খুঁটা দেয়, এমন মানুষ আছে না নাই? কাউকে 10 টাকা দিল, কোনো কারণে তার সাথে যদি মনোমালিন্য হয়, বলা বলি করে যে তার বিপদের সময় তাকে আমি এত টাকা দিলাম, বলে কিনা মানুষ? আমাদের সমাজে নেই, অন্যান্য সমাজের মধ্যে আছে। তো এই যে উপকার করে খুঁটা দেওয়া, এই খুঁটা দানকারী জান্নাতে যাবে না। এরপরে বলছেন ওয়ালা মুদমিনু খামরিন, আর যে ব্যক্তি মদ্যপায়ী হয়, মদ পান করে, যে ব্যক্তি মাদক সেবন করে, ওই মানুষ জান্নাতে যাবে না। প্রিয় হাজিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমাজকে, আমাদের যুব সমাজকে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেক যুবক ভাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মদ এবং জুয়া নামক অনলাইন ক্যাসিনো, অনলাইন অ্যাপসের জুয়া, এই লটারি, বিভিন্ন এই গেম থেকে যেন আমাদের যুব সমাজকে আল্লাহ হেফাজত করেন। আমরা সবাই পড়ে আল্লাহ